হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। আজকে চলে আসলাম আমরা বাড়িয়া ঢালা ইকো পার্ক। এটা আসলে আমার পিছনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছ, এই ঝর্ণা কোনো নাম নাই, কোনো নাম গন্ধ কোথাও নেই। প্রথম আমরা পেলাম এন্ড ম্যাপের মধ্যে চেক করে দেখি এর কোনো অস্তিত্বই নেই। তো আজকে এখান থেকে আমাদের প্ল্যানটা হলো যে এই ঝর্ণার পর আরো কি কি আছে এগুলো সবগুলো ফাইন্ড আউট করবো, দেন ম্যাপের মধ্যে হলো আমরা মার্ক করে দিব প্রতিটা ঝর্ণার। আর আপনাদের যদি কোনো পছন্দের নাম থাকে ওটাও বলতে পারেন, আমরা মার্ক করে দিয়ে দেবো। সো গাইস, এখন আমরা মধুখাইয়া ট্রেইল ধরে হাঁটতেছি। এখন এই ঝর্ণাটা খুবই অপরিচিত, তেমন একটু নামগন্ধ নাই, এই জন্যই হলো এখানে তেমন রোড ব্রিজ এসব আসেনি এখনো। তবে বাঙালি যেভাবে আসা শুরু করেছে দেখলাম, মোটামুটি কঠিন একটা অবস্থা। জায়গাটা সুন্দর, আমরাই সবার আগে আসছি। আমি যদি আপনাদেরকে দেখাই দেখবেন আমরা যে ঝিরিপথ দিয়ে হাঁটছি, আসলে এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা। এই যে ঝিরিপথ ধরে আমরা হাঁটছি, বেশ ভালো। আসলে আমাদের চট্টগ্রামবাসীর কোথাও যাওয়া লাগে না, ভালো না লাগলে পাহাড়ে, ভালো না লাগলে সমুদ্রে। ও, এখানেও নেটওয়ার্ক কাজ করছে, ফোনে কথা বলছে। জায়গাটা খুব সুন্দর। আর আমরা যে ঝর্ণা, যে ট্রেইল ধরে আসলাম, এই ট্রেইলটাও খুব সুন্দর। আমি ম্যাপে আপনাদের ডিটেলস দিয়ে দিব। এখানে সবচেয়ে মজার দিক কি জানেন? সেটা হলো একটু পরপর যদি পা নোংরা হয় আবার ধুয়ে ফেলতে পারবেন। এই যে এখন আমার পা নোংরা হইলো, আমি এখন আবার ধুয়ে ফেলবো। এই যে ধুয়ে ফেলছি, অলওয়েজ ক্লিন। আর পায়ের নিচে এই যে এরকম অবস্থা, পায়ের নিচে। সিলেটের সব সাদা পাথর, লাল পাথর, কালো পাথর সব তো এখানে চলে আসছে। আমার মনে হচ্ছে এটাই তাদের প্ল্যান, এখানে এসে রাখবে, কারো চোখে পড়বে না। তারপর হলো কয়েকদিন পর এখান থেকে সবগুলো তুলে নিয়ে চলে যাবে। এন্ড লাকিলি কিংবা আনলাকিলি আমরা এটা খবর পেয়ে গিয়েছি গোপন সূত্রে, আমার বন্ধু জাহিদের কারণে। সো এই ভিডিওটা যারাই দেখবেন শেয়ার করে দিবেন, যাতে পুলিশের প্লিজ কোনো কাজ করতে হয়। এই জায়গাটা দেখুন, এই যে এই জায়গাটা দেখুন কি সুন্দর। আমরা হেঁটে যাচ্ছি হলো এই পথটা ধরে, এই পথটা ধরে আমরা হেঁটে যাচ্ছি। অ্যান্ড দিস ফিল ডিফারেন্ট। এখানে পানের বরজ আছে, এই যে পানের বরজ। সুন্দর সুন্দর সুন্দর। পাহাড়ের গান শুনোস নাই? ওই যে ওইটা, নুরি যাবে পাহাড়ে আহারে ভাই আহারে। গাইস দেখুন জায়গাটা কি সুন্দর। ও মাই গড, ওয়াও। কি সুন্দর জায়গা ছিল পিছনে। এদিকে একটা সমতল ভূমি, এই যে আমার পিছনে ঠিক এই যে এই জায়গায় সমতল ভূমি। সো গাইস, নাম অজানা এক জায়গায় আজকে চলে আসলাম, এখানে কোনো কিছুই নাই। আসার সময় দুই দল মানুষ দেখলাম, সবাই বললো হলো এখানে নাকি 2টা থেকে 3টে সাপ দেখছে। বলা যায় না কখন কি চলে আসে। এই শুন, সাপ যদি ধরো, ওই যেটা কামড়াইছে এটাকে নিয়ে যাইতে হবে, নাইলে ডাক্তার বলবে যে কোনটা ওষুধ দিব।
বুঝছস? কই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এখন কোন দিকে আসবো? ভাই মানে মুখ থেকে কথাটা ফেলতে পারি নাই সাথে সাথে। আসলে ব্যাপারটা হলো মানে আমি যেই মুহূর্তে কথাটা বললাম তার কথার রিপ্লাই আসার সাথে সাথে হলো সাপটা সামনে পড়ে গেছে। প্যারা নাই, প্যারা খাইলেও আমাদের বন্ধু জাহিদ আছে, সে নাকি সাপের রক্ত চুষে বের করে ফেলতে পারে। এই গাছগুলো অনেক পুরনো, আমার বামে যেসব গাছ আছে। হ্যাঁ, এগুলো টপকায় টপকায় যাইতে হবে। এটা আরেকদিন এসে তো চোখের মধ্যে বলে পোক, সমস্যা নাই, ফু দিয়ে বের করে দিব। যাইতে হলো আমাদের ফিমার মেট মাউন্টেন ঘুরতে আসছে আমাদের বন্ধু জাহিদ। ওয়াও, অনেক সুন্দর জায়গা। আকাশটা দেখেন কি সুন্দর, আকাশ পাতাল সবই অন্যরকম আজকে। তবে ঝর্ণার জায়গাটা ছিল, আমরা যখন প্রথমে গিয়েছিলাম একদম কেউ ছিল না, সেই সুন্দর ছিল ঝর্ণার জায়গাটা। এখন প্রচুর মানুষ চলে আসছে, এখন আর আগের মতো অবস্থা নাই, ওখানে মেলা বসে গেছে। তো গাইস ব্যাপারটা হলো আমরা রাস্তা হারাই ফেলছি, কথা বলতে বলতে কোথায় যেতে হবে, কি করতে হবে, কোন দিক দিয়ে উঠতে হবে হারাই গেছে। এখন এখন খুঁজে বের করতে হবে আসলে কোথায় যাব। খুবই ইন্টেন্সিভ মোমেন্ট জাহিদ। জায়গায় জায়গায় মানুষ ভাগ করে দিয়েছি আসল পথ খুঁজে বের করার জন্য। আমার হিসেবে যদি আজকে যদি আমরা পথ খুঁজে না পাই, তাহলে এখানে যে পরিমাণ পান আছে আর বাস আছে এগুলো খেয়ে মোটামুটি 2 দিন তো কাটিয়েই দিতে পারবো। ও অবশেষে পেলাম তাহলে। ইয়েস, ওই যে ওই যে ওই যে যাচ্ছে, ওনাকে ডাক দে, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। ওই যে ওদিক দিয়ে উঠতে হয় জাহিদ, আমি তোকে তো বারবার বলছিলাম ভাই। আমাদের আজকের দিনের ট্রেন শেষ, এবার হলো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। পরবর্তী কোনো এক নতুন জায়গায় আপনাদের সাথে নতুন ভাবে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।